কথায় আছে যে কোনো রেকর্ড তৈরি হয় পুরনো রেকর্ডকে ভেঙে ফেলার জন্যই। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটেও এমন কিছু রেকর্ড ইতিমধ্যে তৈরি হয়েছে যেগুলো ব্রেক করা খুব বেশি সহজ হবে না। ওয়ানডে ক্রিকেটে 31 বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরির মালিক হন এবি ডিভিলিয়ার্স। টেস্ট ক্রিকেটের 54 বলে সেঞ্চুরি করে এই আসনটি বাগিয়ে নিয়েছেন ব্র্যান্ডন ম্যাককালাম। 2024 সালের শেষে নামিবিয়ার ক্রিকেটার জ্যান নিকল নেপালের বিপক্ষে মাত্র 33 বলে সেঞ্চুরি করেছিলেন। সবাই ভেবে নিয়েছিল হয়তো এটিই সেঞ্চুরির সর্বশেষ রেকর্ড। তবে আবারও চমক দেখিয়ে ইস্তোনিয়ার ক্রিকেটার সাহেল চৌহান মাত্র 27 বলে টি-20 ক্রিকেটের সেঞ্চুরি দেখা পেয়েছেন। সেই ম্যাচে 18টি ছক্কাও এসেছিল তার ব্যাট থেকে। অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চ 2013 সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে মাত্র 63 বলে 156 রান করেছিলেন। সবাই ভেবে নিয়েছিল ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটে এটাই হয়তো ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ধরে রাখবে। ঠিক তার 5 বছর পর নিজের রেকর্ড নিজেই আবার ভেঙে দিলেন অ্যারন ফিঞ্চ। 2018 সালে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাট হাতে 76 বলে 172 রানের বিশাল এক ইনিংস খেলে বসেন এই ক্রিকেটার। নিজের করা 2013 সালের রেকর্ডটি নিজেই ভেঙে ফেলেন। অন্যদিকে আফগানিস্তানের ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজাই 2019 সালে অ্যারন ফিঞ্চের ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসকে এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া শুরু করেছিল। একসময় মনে হয়েছিল হয়তো দ্রুত ক্রস করে ফেলবেন তিনি, তবে শেষ পর্যন্ত 62 বলে 11টি 4 এবং 16টি ছক্কায় অপরাজিত 162 রান করতে পেরেছিলেন। জাজাই আয়ারল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটিতে আরও কিছু বল খেলার সুযোগ এলে হয়তো ইতিহাস অন্যভাবে লেখা হতো। টি-20 ক্রিকেটের সর্বাধিক দলীয় স্কোরের কথা আসলেই মঙ্গোলিয়ার বিপক্ষে নেপালের করা 314 রানের ইনিংসটা সবার উপরে থাকবে। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, সব ধরনের টি-20 ক্রিকেটেই এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় স্কোর। 278 রান করে লিস্টের দ্বিতীয় অবস্থানে আছে আফগানিস্তান। তাই বলা যায় নেপালের 314 রানের স্কোরটি ব্রেক করা এতটাও সহজ হবে না। 2007 সালে ভারতীয় ব্যাটসম্যান যুবরাজ সিং স্টুয়ার্ট ব্রডের বলে 6 বলে 6 ছক্কা হাঁকিয়ে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন। সেই ম্যাচে অর্ধশতক ছুঁতে যুবরাজ সিংহকে খরচ করতে হয়েছিল মাত্র 12টি বল। সবাই ভেবে নিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেটে যুবরাজ সিংয়ের এই কৃতিত্ব ভেঙে ফেলা একেবারেই সম্ভব নয়। তবে নেপালের পাগলা ব্যাটসম্যান দীর্ঘ 16 বছর পর পুরো বিশ্বকে আবারও একটি রেকর্ড এনে দেন। সেদিন মাত্র 9 বলে অর্ধশতক তুলে নেন এই ব্যাটসম্যান। এই রেকর্ডটি ভবিষ্যতে ব্রেক হবে বলে মনে হয় না। এরপরে রেকর্ড হচ্ছে সবচেয়ে কম ম্যাচ খেলে 100 উইকেট শিকারী বোলার, যেটি দখল করেছেন আফগানিস্তানের বোলার রাশিদ খান। কাগজ কলমে 25 বছর বয়সে স্পিনারের আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি দাপিয়ে বেড়াচ্ছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মঞ্চ। সবখানে আছেন সফলতার শীর্ষে। মাত্র 53 ম্যাচে 100 উইকেট শিকার করে একটি অনন্য রেকর্ডের মালিক হয়েছেন রশিদ খান। এবারে এমন এক ক্রিকেটারের কথা বলবো যিনি ব্যাটিংয়ের চেয়ে মাঠে অভিনয়ের জন্য বেশি বিখ্যাত। ফুটবলে যেমন নেইমার, ঠিক তেমনি ক্রিকেটে আছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে এক বছরে সবচেয়ে বেশি রানের মালিক মোহাম্মদ রিজওয়ান। 2021 সালে 26 ইনিংস ব্যাট করে 1326 রান করেছিলেন তিনি। 26 ইনিংসে তার ব্যাট থেকে একটি সেঞ্চুরির পাশাপাশি 12টি হাফ সেঞ্চুরি এসেছিল। মোহাম্মদ রিজওয়ানের 1326 রানের এটিও একটি আনব্রেকেবল রেকর্ড হয়ে থাকবে অনেক দিন। নেপালের বিপক্ষে টি-20 বিশ্বকাপে সর্বোচ্চ ডটার রেকর্ড গড়েছিলেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব, কিন্তু সে রেকর্ডটি একদমই স্থায়ী হয়নি। তার আগেই ভেঙে দিলেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন। 4 ওভার বোলিং করে পুরো 24 ডট বল দিয়েছেন কোনো রান খরচ না করে, পেয়েছেন 3টি উইকেট।
তো দর্শক, আপনাদের কাছে কি মনে হয় এখানে কোন রেকর্ডটি ভাঙা একেবারেই অসম্ভব? কমেন্ট করে জানাবেন। শাওন আহমেদ, লেগ স্পোর্টস।